ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের প্রতিকার সহযোগে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বাদশ রাশি ও জলতত্ত্বের রাশি মীন, যার ইংরেজি নাম পাইসেস, আর এই রাশির অধিপতি হলেন বিবাহ, সন্তান, ভাগ্য, সম্পদ, আধ্যাত্মিকতা, জ্ঞান, শিক্ষা, ধর্ম, পবিত্র স্থল ইত্যাদির কারক গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। তাই আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই 2025 সালের এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের খুব একটা অনুকূল বা শুভ সময় হবে না বললেই চলে। ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আপনাদের নিরলস প্রয়াস প্রচেষ্টা করতে হবে, তবে সেই অনুসারে আপনারা প্রত্যাশা মাফিক সাফল্য অর্জন করতে পারবেন না বললে চলে। তাই এই সময়ের ব্যবধানে যে কোনো নতুন কাজে যুক্ত হওয়া বা প্রকল্পে যুক্ত হওয়া থেকে বা নতুন কিছু শুরু করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। যেহেতু 29শে মার্চ পর্যন্ত ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং তারপরে আপনাদের রাশিতে গোচর করবেন, ফলে এই সময়ের পরে আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। তাই এই সময় আপনাদের মধ্যে উদাসীনতা ও কাজে অলসতা বৃদ্ধি পেতেই দেখা যাবে। যেহেতু বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং মে মাসের পরে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, তাই বছরের মাঝামাঝি সময় পর্যন্ত চাকুরিজীবীদের পেশাগত জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি আপনারা যদি চাকরি পরিবর্তন করার কোনো পরিকল্পনাও করে থাকেন তবে এই সময় সেই প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে হবে। অন্যদিকে যেহেতু বছরের প্রথমার্ধে আপনাদের রাশিতে রাহু মহারাজ এবং সপ্তমভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে বছরের প্রথমার্ধের সময় চাকরি ও ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হবে। তাই এই বছরে আপনাদের চাকরি পরিবর্তন করার আগে বা ব্যবসায় নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়িত করার আগে অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় তবে এই বছরে পেশাগত ক্ষেত্রে যে কোনো ধরনের পরিবর্তন না করাই শুভ। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি অর্থাৎ 2025 সাল মীনের জাতক জাতিকাদের মোটের উপরে স্বাভাবিকই থাকবে। যেহেতু বছরের শুরু থেকে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে এই সময় আপনাদের ধনাগমে ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যাবে। তবে ন্যায়াধীশ শনি মহারাজ ও রাহু মহারাজের প্রতিকূল অবস্থানের কারণে আপনাদের আর্থিক অবস্থা তেমন বিশেষ ভালো থাকবে না বললেই চলে। তবে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন তখন আপনাদের অর্থনৈতিক অবস্থার বা পরিস্থিতির কিছুটা খারাপ হয়ে পড়তে পারে, এমনকি এই সময় আকস্মিক ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে। সম্পূর্ণ বছর জুড়েই যে কোনো ঝুঁকিপূর্ণমূলক কাজ বা অর্থনৈতিক বিনিয়োগ খুব সাবধানে করতে হবে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে হবে। বছরের মাঝামাঝি সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পরে যদি পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের সাথে কোনো প্রকার আর্থিক বিরোধ চলমান থেকে থাকে তবে এই বিষয়ে কিছুটা হলেও সমাধানের মতো পরিস্থিতি তৈরি হবে। যদি বাড়ি অথবা গাড়ি কেনার ইচ্ছা বা পরিকল্পনা থেকে থাকে তবে বছরের মাঝামাঝি সময়ের পরে তা পূরণ বা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে।
পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য তেমন বিশেষ অনুকূল হবে না বললেই চলে, যেহেতু বছরের শুরু থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত রাহু মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন। মার্চ মাসের শেষে যখন ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন, এই গোচর আপনাদের পারিবারিক ও বৈবাহিক অর্থাৎ দাম্পত্য জীবনের পক্ষে খুব একটা অনুকূল ফল প্রদান করবেন না বললেই চলে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সামঞ্জস্য, বোঝাপড়া ও সম্পর্কের অভ্যন্তরে বিভাজন পর্যন্ত সৃষ্টি হতে পারে। পাশাপাশি আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। তাই পারিবারিক দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় রাখা ও প্রিয়জনের সুস্বাস্থ্য বজায় রাখার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বছরের মাঝামাঝি সময়ের পরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের চতুর্থভাবে ঘটবে, তারপরে আপনারা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি ও সামঞ্জস্য অনুভব করতে পারবেন। সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের অধিক ধৈর্য ও সংযম বজায় রেখে পারিবারিক জীবন পরিচালনা করতে বা যে কোনো কাজ করতে হবে, অন্যথায় কোনো ছোট জিনিসও পারিবারিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সন্তান বা শিশুদের দিক থেকে এই বছরটি মোটের ওপর স্বাভাবিক থাকবে। বছরের শুরুর সময় আপনাদের সন্তান অধ্যাবসায়ের প্রতি অধিক মনোযোগী থাকবেন। কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে জীবনে উন্নতি ও অগ্রগতি করতে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছর অর্থাৎ 2025 সাল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ অনুকূল ও ইতিবাচক সময় নয়। যেহেতু বছরের প্রথমার্ধে রাহু মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, সেহেতু এই সময়ে স্বাস্থ্যগত বিষয়ে উত্থান পতন হবে। বিশেষ করে 29শে মার্চের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন, সেই সময় আপনারা আকস্মিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন, যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। যখন রাহু মহারাজ ও ন্যায়াধীশ শনি মহারাজ একসাথে আপনাদের রাশিতে সংযুক্তি ঘটাবেন, এই ট্রানজিটের কারণে আপনারা সঠিক সময় বা সময় মতো খাওয়া দাওয়া করার প্রতিও অসচেতন হয়ে পড়তে পারেন। ফলস্বরূপ স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের খাদ্য খাবার ও পানীয় গ্রহণের বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি যাতে আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, সেজন্য যোগ বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত রাখার প্রচেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই বছরটি তেমন অনুকূল সময় হবে না বললেই চলে। যেহেতু বছরের শুরু থেকে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত রাহু মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন, তাই প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক আস্থা, ভরসা ও বিশ্বাসের অভাব অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষত মার্চ মাস থেকে মে মাস, এই 3 মাস প্রেম সম্পর্কের জন্য প্রতিকূল সময়। তাই এই সময় আপনাদের সম্পর্কের বিষয়ে অধিক সজাগ ও সচেতন থাকতে হবে। যদি কেউ প্রেম সম্পর্কে যুক্ত হওয়ার বিষয়ে পরিকল্পনাও করে থাকেন, তবে এই বছরে নতুন করে প্রেম সম্পর্কে যুক্ত হওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে আপনাদের এগোতে হবে। ভ্রমণের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো ও অনুকূল বছরই হবে। যেহেতু বছরের শুরু থেকে আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় সংক্ষিপ্ত কোনো ভ্রমণের পাশাপাশি দীর্ঘ ভ্রমণেরও সুযোগ আপনারা পাবেন। যারা বাড়ি থেকে দূরে থাকেন, মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই সময়ের পরে তারা জন্মভূমি বা নিজ বাসস্থানে আসার সুযোগ পেতে পারেন। অন্যদিকে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে এই বছরে আপনারা বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। যেহেতু চলতি বছরের 29শে মার্চের পর আপনারা শরীর সাড়ে সাতির দ্বিতীয় পর্বে প্রবেশ করবেন, সুতরাং সাড়ে সাতির প্রভাবে বিশেষ করে মার্চ থেকে মে মাস পর্যন্ত এই সময়কালে বিশেষভাবে সতর্ক ও সচেতন থাকতে হবে। যে কোনো বিষয়ে অলসতা পরিত্যাগ করে চলা, কাজের প্রতি অসতর্কতা বা অসচেতনতা এড়িয়ে চলা এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে।
এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন। প্রতিদিন শুদ্ধ চিত্রে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে হলুদ রঙের মিষ্টি বা ফল ভগবান শ্রীহরি মন্দিরে ভোগ হিসেবে ভগবানকে অর্পণ করুন। প্রতি শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং অসহায় গরিব ব্যক্তিকে কালো রঙের কোনো জিনিস বা উলের বস্ত্র দান করুন। তো বন্ধুরা, এই ছিল মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।